তো এভাবে তো আসলে একটা প্রসেস চলতে পারে না। আমার হলে আমি কবি সুফিয়া কামাল হলে আজকে 6 বছর ধরে আছি। এখানে সকল সাধারণ শিক্ষার্থী, স্টুডেন্ট অর্গানাইজেশন, প্রশাসনের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে আসতে হবে, একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে আসতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি একটা প্রপার নীতিমালা করতে হবে যে ছাত্র রাজনীতি হলে এখানে কি ফরম্যাটে হতে পারে এবং সেটা হতে হবে একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে। এবং সে দুঃখজনকভাবে এই রিকনসিলিয়েশনে আসলে আমাদের প্রশাসনে পৌঁছাতে যাচ্ছে না। প্রশাসন মানে যখনই চাপে পড়ে বা একটা গোষ্ঠী হচ্ছে তাকে চেপে ধরে, তখন তার এক ধরনের আলাপ থাকে, আবার ছাত্র সংগঠন গেলে তার আলাপ চেঞ্জ হয়ে যায়। তো এভাবে তো আসলে একটা প্রসেস চলতে পারে না। আমি আমার হলে আমি কবি সুফিয়া কামাল হলে আজকে 6 বছর ধরে আছি। আমার হলের মেয়েরা 17 তারিখ ঘোষণা দিয়েছে যে তারা ছাত্র রাজনীতি চায় না এবং হলে যেহেতু আমি সমন্বয়ক ছিলাম, ওই জায়গা থেকে তাদের যে ইউনিফাইড ডিসিশন সেটা আমি হল প্রশাসনের কাছে তখন প্রিচ করি এবং এখনো পর্যন্ত ওই ইউনিফাইড ডিসিশনের জায়গা থেকে নতুন কোনো ডিসিশন আসে না। তো আমি বলবো যে আমি একজন রিপ্রেজেন্টেটিভ আকারে আমার ওই ডিসিশনটাতে আমি স্টিক আছি যে হলের মধ্যে কোনো ধরনের ছাত্র রাজনীতি হবে না এবং আমরা চাই না। আমরা স্পেসিফিক্যালি আমি এখানে লেফট রাইট কোনো অর্গানাইজেশন দেখে তো আর আমি এখানে কথাটা বলি যে কারণ আমার হলের স্টুডেন্টের সাথে একটা কমিটমেন্ট কথাটা তুলি। এখন আরেকজনের সাথে বলতেই পারছি যেহেতু এটা তার পলিটিক্স, তার তো এখানে তার পলিটিক্সটা এস্টাবলিশ করতে হবে। সে এখন এসে বলবে ছাত্র ইউনিয়নের কথা আমি বলি নাই কেন। তো ঠিক আছে, এখানে ছাত্র ইউনিয়নকে তো কোয়েশ্চেনের মধ্যে আনতে হবে, দুনিয়ার সবার কথাই আমাকে বলতে হবে, কিন্তু প্রশাসন যে সবাইকে স্পেস করে দিয়ে মানে গুপ্ত বলি প্রকাশ্য বলি সব রাজনীতিকেই তো প্রশাসনিক একটা সহযোগিতার মধ্য দিয়ে এটা হলের মধ্যে আসলে এস্টাবলিশ হচ্ছে। যারা হলের স্টুডেন্টরা আছে তারা খুব পরিষ্কারভাবেই কিন্তু বুঝতে পারে যে আসলে কোন রাজনীতি, যে সকল ধরনের রাজনীতি কিন্তু হলের মধ্যে প্রচ্ছন্ন প্রশাসনিক ছায়ায় এটা এস্টাবলিশড হচ্ছে। তো যে যাদের দায়িত্বটা নেয়ার কথা সে তো সব থেকে বেশি দায়িত্বহীন আচরণ করছে, আর যে দায়িত্বটা নিচ্ছে তার উপরে হচ্ছে এখানে ব্লেমগুলো দেওয়া হচ্ছে। তো আমি মনে করি যে বিষয়গুলো আসলে উদ্দেশ্য প্রণোদিত এবং পাল্টা কোশ্চেন, যেহেতু এখানে পাল্টা একটা কোশ্চেন তুলতে হবে, পাল্টা এক ধরনের একটা ভিলিফিকেশনের মধ্যে ফেলতে হবে, তাই আমাকে এই ধরনের একটা পাল্টা কোশ্চেন ছুড়ে দেওয়া হয়েছে। যদিও ঠিক আছে, তারা যেহেতু বলতে চায় এটা তাদের পক্ষ থেকে তারা বলতে পারে, কিন্তু আমার পক্ষ থেকে আমি যখন কথা বলেছি আমার আলাপটা খুবই ক্লিয়ার যে 17 জুলাই যে স্টেটমেন্ট জায়গাটা হয়েছে, ছাত্র দল বলি ছাত্র লীগ বলি, ছাত্রলীগ তো এখন নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু ছাত্র দল ছাত্রলীগ তাদের সবারই কিন্তু 90 দশক থেকে 80 দশক থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল দখলের একটা প্র্যাকটিস ছিল এবং হল দখল করে এভাবে পালের গরুর মতো স্টুডেন্টদেরকে নিয়ে যেয়ে তারা মিছিল করে নিয়ে যেত এবং হাততালি দিয়ে দিয়ে মধুর ক্যান্টিনে এখানে অমুক হল অমুক ভাই করে করে যে তারা মিছিল করে আসছে। এগুলো তো খুবই রিসেন্ট হিস্ট্রি। তো ওই ট্রমা তো আমাদের স্মৃতি থেকে সরে যায় নাই। তো এই প্রিভিয়াস হিস্ট্রিতে ছাত্রদলের আছে, তো এই প্রিভিয়াস হিস্ট্রিতে তারা রিপিটেশন করবে না, ওই ধরনের কোনো কমিটমেন্ট রেখে তারা এসেছে।